হ্যাঁ স্বাগতম মিত্র ওয়েলকাম মাই চ্যানেল কিউটি বয়। তো বন্ধুরা দেখো, যখন কারোর বয়স হয়ে যায় আর সে মেনে নিতে পারে না যে তার বয়স হয়ে গেছে, সেভাবে তার বয়স 22-23 বছরের ছেলে মেয়েদের মতো, আর সে যখন তাদের মতনই কিছু কর্মকাণ্ড করে সেটা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর সেটাকে যেরকম দেখতে লাগে। না মাসি, তুমি একটা কথা বলো, এই বয়সে এসে এরকমভাবে নাচন কোদন করার মানেটা কি? না মানেটা কি? মানে তোমাকে একদমই মানাচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তোমাকে যদি এক্ষুনি পড়ে গিয়ে হাতে পায়ে লেগে যায়, যদি কোমরে আড়ে লেগে যায়, তোমার হাড় ফাড় তো জুড়বেই না, আর তুমি বিছানা থেকে উঠতে পারবে না। আর তোমাকে একদমই মানাচ্ছে না, পুরো পাগলি চুদি লাগছে। আর এরকম মানে খেয়াতে চোদা নাচ কে নাচে ভাই? এটা নাচ হচ্ছে না লাফালাফি হচ্ছে, না তোমার পোঁদে বাঁদরে কেটে দিয়েছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে এরকম বাঞ্চোদের মতো কন্টেন্ট কি আনে ভাই? এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় হেগে যাওয়ার কি কোনো মানে হয়? তুমি আমাকে একটা কথা বলো তো। আর তোমার আশেপাশের বাড়ির লোক বা পাড়ার লোক তোমাকে এইসব নিয়ে কোনো কিছু কথা বলে না বা টোন টিটকিরি করে না? নাকি তুমি কারোর কথা শোনোই না, গিয়ে চুমড়ে দাও? মানে ভ্যাস কি আঁক। ও ভাই, ভাই এটা কি ভাই? এটা কি? মানে ধরো তোমার বাড়িতে বাচ্চা খাচ্ছে না, বাচ্চা পড়াশোনা করছে না, বাচ্চা দুষ্টুমি করছে, একটাই সলিউশন, মাসির ভিডিওটা গিয়ে অন করে দাও, দেখবো অটোমেটিক ভয় পেয়ে সে ভদ্র হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মানে ভাই এই আর মেকআপ তো দেখো ভাই, এই মেকআপ মানে এই মেকআপটা কে করে ভাই? এরা মেকআপ পুরো পাগলি চুদিদের মতো লাগছে। মানে এই মুখটা যদি আমি রাত্রেবেলা আমার কখনো পায়খানা পাই আর আমি যদি হাঁটতে যাই বাথরুমে, গিয়ে এই মুখটা মনে পড়ে যাই, অটোমেটিক আমার হাগা চমকে যাবে ভাই। এরকম মানে খেঁচা ভিডিও কে বানাই ভাই? আর তোমাকে কেউ শ্বশুর বাড়িতে রাখবে না, আর বাপের বাড়িতেও কেউ রাখবে না। তুমি এই যে হারকাতগুলো করছো না, বাপের বাড়িতেও তুলবে না, শ্বশুর বাড়ি থেকে যত তাড়াতাড়ি নামবে ততই শ্বশুর বাড়ির লোকেদের জন্য মঙ্গল। ভাই একে ট্যাকেল করে কি করে ভাই? ও ভাই, এই চলার পথে কত মনের সাথে কত সুখের স্মৃতি যে মাখা। এই চলার পথে কত মনের সাথে কত সুখের স্মৃতি যে মাখা। তবু মনের মাঝে মন শুধুই খোঁজে সেই মনের। আপেলটাও ভাবছে যে সে আগের জন্মে নিশ্চয়ই কোনো না কোনো পাপ করেছিল, তাই সে এ জন্মে মানবরূপী রাক্ষসীর হাতে পড়েছে। আর ভাই আপেল খেতে খেতে এরম কে করে ভাই? কি খেঁচ উঠেছে, মির্গির রোগ আছে, কিছু তো প্রবলেম আছে, আপেল খেতে খেতে এটা কি জিনিস ভাই? এরম ভাবে আপেল কে খাই ভাই? হ্যালো গাইস, এই ঘোড়া। কিরকম আছো? এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু আর মনে হচ্ছে বেশিক্ষণ আর ভালো থাকা যাবে না, কারণ তুমি চলে এসছো না। আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর শখের মানুষ ত্যাগ করেছি বস, মোর ভাতার তো কাছে আছে দেখো। বলছি মাসি, শখের মানুষ ত্যাগ করেছি, শখের মানুষ ত্যাগ করেছি বলে 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 100টার ওপরে ভিডিও বানিয়ে ফেললে, কিন্তু তোমার তো বর তো তোমার কাছে আছে। শখের মানুষ তোমার বর কি তাহলে তোমার শখের মানুষ নয়? তোমার কি আরও অন্য জায়গায় ভাতার আছে? সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আর এরম চোদ্রা মুরমালে তো ছেড়ে যাবেই বলো। এরম হেগে বাড়ানোর কি আছে? শখের মানুষ ত্যাগ করেছি, শখের মানুষ ত্যাগ করেছি, তোমার ভাতা তো তোমার কাছেই আছে। আর বরকে ভাতার কে বলে ভাই? একটু সম্মান দাও, সে তোমার স্বামী, তাকে তুমি ভাতার বলে ছোট করছো। তো শাকচিনি ভিডিও দেওয়া হয়ে গেছে, ভিডিও করেছিলাম। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু কিছু বলিনি, মাসি নিজেকে নিজেই শাকচুন্নি বলছে, মানে মাসি জানে যে মাসি শাকচুন্নি, তাই সে শাকচুন্নি ভিডিও দিয়েছে, আমি কিন্তু কিছু বলিনি। জাদু তুমি ওফ ওফ ওফ, মাসি আমাদের দুর্গা সেজেছে ভাই, মাসি আমাদের দুর্গা সেজেছে। জাদু দুর্গা জাদু দশ প্রহরা
সবাই জানি মা দুর্গা যখন মহিষাসুরকে বধ করেছিল তখন মা দুর্গা মহিষাসুরের বুকে ত্রিশূল গুঁজে দিয়েছিল, কিন্তু এই মা দুর্গাকে দেখার পরে মহিষাসুরের বুকে ত্রিশূল বোঝার কোনো দরকারই নেই বন্ধুরা। মানে মাসি শুধু একবার এরম করবে, মহিষাসুর এমনি হেঁচকি তুলে মরে যাবে ভাই। আর একে দেখে তো ও মহিষাসুর কেন, মানব জাতি দেবতাগণ পর্যন্ত এই দুর্গাকে দেখে ভয় পেয়ে যাবে যখন এরম করবি। এই জিনিসটা কি ভাই, এই জিনিসটা কি? অভয়া শক্তি বরপ্রদায়িনী তুমি জাগো জাগো। মাসি আস্তে আস্তে, ত্রিশূলটা এরকম করে গুঁজতে গুঁজতে কখন দেখবো তুমি আমাকেই গুঁজে দিয়েছো, একটু আস্তে। ওরম ভাবে মহিষাসুরকে মারেনি মা দুর্গা, মা দুর্গা মেরেছিল এরম আস্তে করে মেরেছিল, এই এরম ভাবে খেঁচিয়ে খেঁচিয়ে মহিষাসুরকে মা দুর্গা মারেনি। মাসি একটু আস্তে। তোমরা যদি মাসির ওই চুলটাকে দেখে চুল ভাবো তাহলে একদমই ভুল করছো, একদমই। কারণ মাসির ওটা চুল না, দেখতে চুল হলেও ওটা হচ্ছে হেলিকপ্টারের পাখা, ওইটার সাহায্যে মাসি এদিক ওদিক ঘুরে বেড়ায়। তোমার যখন বাড়িতে লোডশেডিং হয়ে গেছে তুমি তখন মাসির বাড়িতে চলে যাবে, গিয়ে একবারই শুধু মাসিকে বলে দেবে মাসি হেলিকপ্টারের পাখা চালিয়ে দাও, মাসি করবে, তোমার সারা শরীর ঠান্ডা হয়ে যাবে, কারণ ওটার কাজটাই হচ্ছে এটা, হেলিকপ্টারের পাখা। তোমরা কি ভাবলে মাসি ওটা ডান্স করছে? না না না, একদমই ভুল ভাবলে। মাসি 4 দিন ধরে হাগা হয়নি, তাই মাসি হচ্ছে পেটের এক্সারসাইজ করছে ওরম করে, যাতে হাগাটা হয়ে যায়, পেটটা ক্লিয়ার হয়ে যায়। কারণ মাসির হাগাটা পেটের পোঁদের কাছে আটকে আছে কিন্তু পুরোপুরি বের হচ্ছে না, ওই জন্যই মাসি ওরকম করছে, যাতে পেটটা ক্লিয়ার হয়ে যায়, ওটা হচ্ছে পেটের এক্সারসাইজ। ঠিক আছে? अगर तुम चाहती हो कि मैं इनके पैर छूं तो फिर भूल जाओ। हाँ तेरे यार। हे ब्रेकअप। না না মাসি, সবই ঠিক আছে, ব্রেকআপ পাস হবে না, সবই ঠিক আছে, কিন্তু তোমার সঙ্গে প্রেমটা করে কি? তোমার সঙ্গে কে প্রেম করে? সেও কি তোমার মতনই আবাল? মানে এরকম খেয়াতে চোদা মহিলার সঙ্গে কে প্রেম করতে চাই ভাই? আর মেয়েসো রোজ রাত্রিবেলায় মদ খেয়ে ঢোকে না সুস্থভাবে বাইরে ঢোকে? নিশ্চয়ই মদ খেয়ে ঢোকে, নাহলে এটা মহিলাকে চোখের সামনে দেখলে এমনিই সে হার্ট ফেল করে মরে যাবে। মদ খেয়ে আসবে, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়বে। বাংলা খেলে তো খুবই ভালো, বাংলার অ্যাম্বাসেডার করে দেওয়া হবে। মানে একটা অদ্ভুত জিনিস ঘরে আছে। তো হেই গাইস, আজকের ভিডিওটি এইটুকুনি। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।